নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের একটু ডিসকাস করতে এলাম। একটা বিষয় আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছালো, আপনাদের অবশ্যই একটু শেয়ার করব। 4 আগস্ট অর্থাৎ 4 আগস্ট আপনাদের একটি খবর আমরা দেখিয়েছিলাম। বিষয় ছিল যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখকে অপসারণের জন্য জেলা পরিষদের বর্তমান যারা মেম্বার আছেন 19 জন মেম্বার তার অপসারণ চেয়ে একটি চিঠি দেন। সেই চিঠি 3টি জায়গায় পাঠানো হয় এবং সেই চিঠি ইতিমধ্যেই সভাধিপতি ফাইজুল হক কাজল শেখকে 4 তারিখ পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা পরিষদ এবং জেলা পরিষদে পাঠানো হয়েছিল এবং জেলা পরিষদের পাশাপাশি ডিভিশনাল কমিশনের কাছ থেকে পাঠানো হয়েছিল সভাধিপতির অপসারণ চেয়ে। তো এই মুহূর্তে যেটা আপনাদেরকে ব্রেক করতে চলেছি সেটা প্রথমত হতে এই মুহূর্তে জানাই ডিভিশনাল অফ কমিশনার থেকে চিঠি এসছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই সেই চিঠিতে জানিয়েছেন আগামী 21শে আগস্ট এই সভাধিপতি বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে অপসারণ সংক্রান্ত যে সভার নোটিশ তারা দিয়েছিলেন, অর্থাৎ জেলা পরিষদের বর্তমান 52 জন সদস্যের মধ্যে একজন মারা গেছেন এবং একজন কংগ্রেসের, বাকি যে 50 জন সদস্য থেকে 19 জন সই করে চিঠি দিয়েছেন। সেই নামগুলো তো আমরা আগে দিনই বলেইছিলাম: নবগোপাল বাউরি, আখি অধিকারী, বিশ্বনাথ দাস, মুনমুন লাহা, নবারুণচন্দ্র, নারায়ণচন্দ্র হালদার, বিকাশ রায়চৌধুরী, প্রদীপ কুমার ভাকাত, নূরজাহান বেগম এবং শাকিলা বেগম, শামশেদ বেগম, আমিনা বেগম, মৌমিতা রায়চৌধুরী বিশ্বাস, সাহাবুল শেখ, কৃষ্ণা মণ্ডল এবং মুলুকচন্দ্র বাগদি, গায়ত্রী দাস, হরেরাম মাহারা এবং বন্দনা সাহা, সুপ্রিয়া দাস। এই 19 জন, এই যে আমার হাতে যে নোটিশ সভাধিপতিকে অপসারণ করবার জন্য যে নোটিশ তারা দিয়েছিলেন, এই হচ্ছে সেই নোটিশ এবং তারা চেয়েছেন যে দ্রুত সভাধিপতির অপসারণের বিষয়টি বিবেচনা করে দেখার জন্য। ইতিমধ্যে আজ 8 তারিখ, আজ 6 তারিখ, 6 আগস্ট ইতিমধ্যেই কিন্তু সভাধিপতিকে অপসারণ করবার জন্য যে প্রস্তাব তাকে গ্রহণ করে ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত গঠন বিধিমালা 1975 এর ফর্ম 1E বিধি 8 দ্রষ্টব্য এবং জেলা পরিষদের সভাপতিকে অপসারণ সংক্রান্ত যে সভার নোটিশ, তা ইতিমধ্যেই যে 1975 পরবর্তীকালে যে সংশোধিত বিধি 8 উপবিধি 2 ও 2 অনুযায়ী বীরভূম জেলা পরিষদের যে একটা সভা আহ্বান করা হচ্ছে এবং সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিবেচনা এবং সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা স্থান, তারিখ এবং সভা অনুষ্ঠিত হবে। এবং আপনাকে অর্থাৎ সভাধিপতিকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে যে আপনাকে বীরভূম জেলা পরিষদ সভাকক্ষে আগামী 21/8/2026 তারিখে উপস্থিত থাকতে হবে। আলোচ্য বিষয় হচ্ছে সভাধিপতি অপসারণ, মেমো নাম্বার 17852, তারিখ 5/8/2026। অর্থাৎ যে সমস্ত সদস্যরা চেয়েছিলেন যে ফাইজুল হক অর্থাৎ কাজল শেখকে অপসারণের জন্য তারা চিঠি দিয়েছিলেন, সেই চিঠি ইতিমধ্যে গ্রহণ করে তার উত্তর দেওয়া হয়েছে এবং সভাধিপতি কাজল শেখকে বলা হচ্ছে যে আপনার অপসারণ সংক্রান্ত যে চিঠি তা গ্রহণ করা হয়েছে এবং আপনাকে 21 তারিখ দুপুর 12টার সময় বীরভূম জেলা পরিষদ সভাকক্ষে একটি সভা ডাকা হয়েছে। আলোচ্য বিষয় হচ্ছে সভাধিপতি অপসারণ। এবং এই অপসারণ সংক্রান্ত বিষয়ে আমি S2S মিডিয়ার পক্ষ থেকে জেলা পরিষদের 2টি টার্মের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে ফোনে জিজ্ঞাসা করি এবং ফোনে কথা বলি। তিনি আমাদেরকে কি জানিয়েছেন S2S মিডিয়াকে প্রথমে একটু শুনে নিই। S2S মিডিয়া থেকে আমি সঞ্জয় চক্রবর্তী কথা বলছি আপনার সঙ্গে। বলুন ভাই। দাদা, ইতিমধ্যেই আপনারা 19 জন সাইন করেছেন সভাধিপতিকে রিমুভালের জন্য বা তাকে সরিয়ে দেওয়ার জন্য। এই চিঠি আমরা ইতিমধ্যেই পেয়েছি বা দেখেওছি, তো অনাস্থা প্রস্তাবের জন্য। তো ইতিমধ্যেই চিঠি একটা কমিশনার থেকে করা হয়েছে আজই,
তাতে 21 তারিখ ডেট হয়েছে ওনাকে সরানোর জন্য। তো সভাধিপতিকে সরানোর জন্য কেন দরকার মনে হয়েছে, যে আপনারা কেন ওনাকে সরাতে চাইছেন, আর 21 তারিখে কি হবে মনে হচ্ছে? দেখুন, এই সিদ্ধান্ত তো কি জন্য কি কারণে সেটা নিশ্চয়ই আপনারা জেলা পরিষদের যারা সদস্য আছে তাদের মধ্যে অনেকের কাছে ওপিনিয়ন পেয়েছেন। হুম। নতুন করে আমার বলার কিছু নেই। হুম। তবে নিশ্চয়ই একটা অনাস্থা এসেছে। হুম। সেই অনাস্থা 21 তারিখই সেখানে যারা সদস্য আছেন তাদের সিদ্ধান্ত মোতাবেকই এই অনাস্থা সেখানে যে নিয়ম কানুন সেটা হবে। হুম। সুতরাং সেখানে আর নতুন করে 21 তারিখে আপনারা দেখতে পাবেন যে যারা জেলা পরিষদের সদস্য আছেন হুম। তাদের কি ওপিনিয়ন। হুম। সুতরাং আমি নতুন করে কিছু বলছি না। হুম। 21 তারিখের জন্য অপেক্ষা করুন, সেদিনই সবটাই আপনাদের চোখের সামনে বা বীরভূমের মানুষের সামনে ফুটে উঠবে। আপনার দুটো টার্ম সভাধিপতি ছিলেন এবং আপনার হ্যাঁ। সময়ে মানুষ উন্নয়ন দেখেছে। যদি আবার সদস্যরা মিলে ঠিক করেন যে বিকাশ রায়চৌধুরীকে আবার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে সবাই চাইলো, সেক্ষেত্রে কি আপনি আবার দায়িত্ব পালন করবেন? দেখুন, সেটা তো সর্বসম্মত সিদ্ধান্ত। হুম। সেই সিদ্ধান্ত মোতাবেক জেলার জন্য যদি হুম। আমাকে সেই দায়িত্ব নিতে হয়, হুম। মানুষের যেটা রায় সেটাকে তো অগ্রাহ্য করতে পারি না। ঠিক। তবে এটুকু বলতে পারি, জেলার উন্নয়নটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে করতে হবে, এবং জেলার উন্নয়নটা আমাদের কাছে এখন সব থেকে মেন ক্রাইটেরিয়া। ঠিক। উন্নয়ন কার্য তো স্তব্ধ হবে মানে 4 তারিখের পর থেকেই। সেইটা 4 তারিখ শুধু বললে ভুল হবে, 4 তারিখ আগে থেকেই স্তব্ধ। এই কারণে ঠিক। ইলেকশনের নিয়ম কানুনের মধ্যে যেহেতু বিধানসভা নির্বাচনটা হুম। তার প্রায় 2-3 মাস আগে থেকেই সমস্ত কাজকর্ম বন্ধই হয়ে যায়। বন্ধ হয়ে যায়, স্বাভাবিক, এটাই নিয়ম। তো সেই জায়গায় অনেক ক্ষেত্রে আজকে বিরাট একটা এই বর্ষা আসছে, এই বর্ষাতে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে রাস্তাঘাট বিভিন্ন কিছু মানুষ একটা অসুবিধা ভোগ করতে হচ্ছে। হুম। সুতরাং এখানে যত তাড়াতাড়ি সম্ভব এই জেলার ডেভেলপমেন্টটাকে আমাদের চালু করতে হবে, সবাইকে সবার সহযোগিতায়, দলমত নির্বিশেষে। হুম। আমরা চাইছি, আমি আমার একটা ব্যক্তিগত আমার ওপিনিয়ন এটা আমি বলছি, কারণ আমি জেলার উন্নয়নে অনেক সময় দিয়েছি, একটা সময় ঠিক। এখনো দিই। জেলা পরিষদের সদস্য হিসেবে আমার নিশ্চয়ই একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। হুম। হ্যাঁ, একটু আমি তো জানাই বলতে পারি। অনেক ধন্যবাদ S2S মিডিয়ার সাথে কথা বলার জন্য। তিনি যেটা পরিষ্কার বলছেন যে জেলা পরিষদের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, উন্নয়ন থমকে আছে। ফলে জেলা পরিষদের বর্তমান যারা সদস্য তারা মনে করেন যে সভাধিপতি পরিবর্তন দরকার, তাই তারা এই চিঠি সাইন করে জমা দিয়েছেন এবং 21 তারিখে সভাধিপতি অপসারণ সংক্রান্ত সভা ডাকা হয়েছে এবং সেখানে সভাতে তারা উপস্থিত হবেন এবং সভাপতি অপসারণের কাজটি তারা ত্বরান্বিত করতে চান। কারণ মনে করেন যে জেলা পরিষদের উন্নয়ন থমকে যাওয়া মানে জেলার উন্নয়ন ব্যাহত হওয়া। এই জায়গায় দাঁড়িয়ে তারা সব দায়িত্বশীল মেম্বার জেলা পরিষদের তারা মনে করেন যে সভাধিপতিকে দ্রুত সরিয়ে এই কাজ থেকে জেলা পরিষদকে মুক্তি দিতে হবে এবং কাজ দ্রুত শুরু করতে হবে। এবং এটাও জানাচ্ছেন যে তাকে আমরা যখন প্রশ্ন করি যে কোনো কারণে যদি তার কাছে সভাধিপতি হিসাবে জেলা পরিষদের আগামী দায়িত্ব পালনের যদি কোনো দায়িত্ব এসে পৌঁছায়, সবাই সদস্যরা যদি তাকে চায়, তাহলে কি তিনি রাজি আছেন সভাপতি হিসেবে আগামী দিনের জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করতে? তিনি জানান যে হ্যাঁ, যদি সবাই মনে করেন এবং সেই দায়িত্ব যদি তিনি তার ঘাড়ে পড়ে তিনি দায়িত্ব পালন করবেন। তবে সবই নির্ভর করছে সিদ্ধান্তের ওপরে। একক কোনো সিদ্ধান্ত এখানে কার্যকর নয়, মিলিত সিদ্ধান্তই আগামী দিনের জেলা পরিষদের ভবিষ্যৎ ঠিক করবেন এবং এটাই তিনি চান যে দ্রুত এই কাজ সম্পন্ন হন। তো যে বিষয়টা আপনাদের সামনে এখনই ব্রেক করতে চাই, আগামী 21/8/2026 বীরভূম জেলা পরিষদে হতে চলেছে
বীরভূম জেলা পরিষদের বর্তমান যিনি সভাধিপতি রয়েছেন ফায়জুল হক কাজল শেখ, তার অপসারণ প্রক্রিয়া অর্থাৎ রিমুভাল, এবং তাকে দ্য নো কনফিডেন্স মোশন তাতে সায় দিয়েছেন ডিভিশনাল কমিশনার, এবং এই কাজটি 21শে আগস্ট 2026 হবে বীরভূম জেলা পরিষদে। এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সবাই চাইছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সরিয়ে নতুন করে সভাধিপতি নির্বাচন করে আগামী দিনে উন্নয়নের কাজটা এগিয়ে নিয়ে যেতে। এই বিষয়টা শেয়ার করা ছিল। সবাই ভালো থাকবেন, নমস্কার।